নমস্কার। আজকে বৈশাখ মাসের ৩ তারিখ, ২০২৬ সালের বৈশাখ মাসের ৩ তারিখ। আচ্ছা, যা প্রচণ্ড গরম পড়েছে, হ্যাঁ, 44 ডিগ্রি সেলসিয়াস গরম। এই গরমের মধ্যে খাওয়ায় রুচি নাই, খেতে ইচ্ছা করছে না, বমি বমি লাগছে। এই সমস্ত চিন্তা করে আমি খুব পাতলা করে সবজি দিয়ে ঝোল করলাম। ঝিঙ্গা, তার মধ্যে ঝিঙ্গা, আলু, ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে কি বলে টমেটো একটা দিয়েছি, তারপর ডালের বড়ি দিয়েছি, আর চারা মাছ দিয়েছি, দিয়ে পাতলা করে ঝোল করেছি। ধনে গুঁড়া দিয়ে পাতলা করে ঝোল করেছি। একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, আর সামান্য একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি, ঝোল করেছি। আর আমের পাতলা ঝোল করেছি, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর ভাত তো আমার সবসময় হাঁড়ির থেকে নামে আর ভাত খায়। এই দেখুন, এবার আমের টক নিচ্ছি। আমের টক পাতলা করে করেছি। এত গরম ভালো লাগছে না, শরীর আনচান আনচান করছে। এই মাছের পাতলা ঝোল হলেও কী হবে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। কালারটা সুন্দর হয়েছে এই জন্য যে টমেটো দিয়েছি। টমেটো তেলের মধ্যে একটুখানি টমেটো কুচি কুচি করে দিয়ে নেড়ে নিয়েছি। যাই হোক, এবার সজনে ডাঁটাটা নিলাম। এবার খাচ্ছি। দেখুন, আপনার যদি এরকম করে খেতে ভালো লাগে, এই গরমের মধ্যে এমনি করে রান্না করে খাবেন। শরীরটাও ঝিঙে টিঙে রয়েছে, শরীরটাও ঠান্ডা লাগবে। আর বেগুন নাই, বেগুন থাকলে বেগুনও দিতাম। শরীরটাও ঠান্ডা লাগবে, পেটটাও ঠান্ডা হবে। আর সাথে আমের টক আছে, পাতলা আমের টক আছে। এইভাবে রান্না করে খেলে শরীর ভালো লাগবে। যদি ভালো লাগে, এরকম রান্না করে খেতে যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টস করে জানাবেন। ভাতটা গরম, ভাতটা ঠান্ডা একদম খেতে পারি না। প্রচণ্ড গরম ভাত, উনান থেকে নামে আর ভাত খাই। উনান থেকে নামে ভাত খাই ঠিকই, সেই ভাতের স্বাদই আলাদা হয়ে যায়। সে ভাত দিয়ে যে কোনো ঝোলই খেতে স্বাদ লাগে আলাদা। আপনারা একদিন আমার কথা মতন করে দেখবেন, খুবই ভালো লাগছে। আমরা এমনি সহজে এত পাতলা ঝোল করি না, কিন্তু যা গরম পড়েছে, আর অতিরিক্ত ঝোলও খাই না আমরা।